রাজনৈতিক পট পরিবর্তনের পর হাত খুলে রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। ফলে আগের চেয়ে বেড়েছে রেমিটেন্স প্রবাহ। এরই ধারাবাহিকতায় জানুয়ারিতে দেশে এসেছে $219 কোটি। যদিও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গেল 5 বছরে বিদেশ যাওয়া শ্রমিকের সংখ্যা বেড়েছে 7 গুণ, কিন্তু প্রবাসী আয় বেড়েছে মাত্র 1.38 গুণ। আর বিশেষজ্ঞরা বললেন, আয় বৃদ্ধির ধারা ধরে রাখতে হলে বিদেশে প্রশিক্ষিত শ্রমিক পাঠাতে হবে। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদন। বছরের শুরুতেও রেমিটেন্সের পালে ঝোড়ো হাওয়া। জানুয়ারিতেও দেশে এসেছে প্রায় $219 কোটি। গত বছরের একই মাসের তুলনায় যা $7 কোটি 20 লাখ বা 3.40% বেশি। আর চলতি 2024-25 অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত প্রথম 7 মাসে রেমিটেন্স এসেছে $1,596 কোটি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বাংলাদেশ ব্যাংকের তার ভূমিকায় আগের চেয়ে অনেক বেশি পজিটিভ ভূমিকা রাখছে বলেই আমরা ব্যাংকিং সেক্টরে আস্থা ফিরে আসছে, এবং আমাদের যারা ওয়েজ আর্নার রেমিটার্স আছে তারাও তাদের কনফিডেন্স এসছে আমাদের ব্যাংক ব্যবস্থার উপর, সেজন্য তারা অধিক টাকাটা পাঠাচ্ছে। হিসেব কষলে গেল অর্থ বছরের প্রথম 7 মাসের তুলনায় চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে $305 কোটি বা 23.61% বেশি এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আগের মাস ডিসেম্বরে রেমিটেন্স এসেছিল $264 কোটি, একক মাস হিসাবে যা ছিল সর্বোচ্চ। এর আগে একক মাসে সর্বোচ্চ $260 কোটি রেমিটেন্স এসেছিল 2020 সালের জুলাইতে। হুন্ডির অংশটা ব্যাংকে আসলেই তো রেমিটেন্স বেড়ে যাবে, তার মানে আসলে হয়তো রেমিটেন্স বাড়েনি, খালি রেমিটেন্সের ফর্ম চেঞ্জ হয়ে হিসাবের মধ্যে রেমিটেন্সটা এসেছে। সবাই এখন বাইরে থেকে ভাবতেছে যে হয়তো বা সিস্টেম ইজ স্টেবল, এখন উই ক্যান সেন্ড, তাই না? আর তারপরে মিডল ইস্ট থেকে যে টাকা পয়সা আসে এইগুলোর পিছনে কিন্তু পলিটিক্সও কাজ করে, জানেন না? এখন তো ওরা দেখতেছে আমরাই তো এখন ক্ষমতায়, সুতরাং এখন বেশি করে পাঠান। তবে জনশক্তি রপ্তানি লাফিয়ে লাফিয়ে বাড়লেও অনেকটা কচ্ছপ গতিতে এগোচ্ছে রেমিটেন্স বৃদ্ধির চাকা। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গেল 5 বছরে বিদেশ যাওয়া শ্রমিকের সংখ্যা 2 লাখ থেকে বছরে 14 লাখে পৌঁছালেও এই সময়ে রেমিটেন্স 18 বিলিয়ন থেকে বেড়ে 25 বিলিয়নের ঘর ছুঁয়েছে মাত্র। অর্থাৎ 5 বছরে 7 গুণ বেশি শ্রমিক বিদেশে গেলেও 1.5 গুণও বাড়েনি প্রবাসী আয়। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু এখনো হয়নি। শুধু এয়ারপোর্টে রিসিভ করাই কিন্তু একমাত্র পদক্ষেপ না। তারা এয়ারপোর্ট থেকে বাইরে আসার সাথে সাথে তারা কিন্তু একটা অসহায় প্রাণীতে পরিণত হয়। আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো আছে এটা যুগোপযোগী নয়, এবং ইট ইজ নট এনাফ। আমি তো মনে করি সরকারের উচিত যে সেক্টর বছরে প্রায় 22 থেকে 24 বিলিয়ন US ডলার দিচ্ছে, 24 পেনি খরচ করতে হয় না, সেখানে সরকার কেন এনাফ বাজেট বরাদ্দ দেবে না? তবে ঠিক কত শ্রমিক এখন বিদেশে কাজ করে, 1.5 না 2 কোটি, সে হিসেব নেই কারো কাছে। আবার মেয়াদ শেষ ও অসুস্থতার কারণে কত শ্রমিক দেশে ফেরত এসেছে কিংবা কতজন প্রবাসী মারা গেছেন তার কোনো পরিসংখ্যানও নেই পরিসংখ্যান ব্যুরোর কাছে। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।